যখন কোনো জিনিস সহজে পাই না তখন সেই জিনিসের কদর বাইরে যায়। সেটা হয় কোনো মানুষ, নয় কোনো বস্তু, নয় কোনো জিনিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কয়েকদিন যাবৎ খুব সিম ভাজি খাইতে মন চাইতেছে, কিন্তু এখন তো আর বাজারে সিম পাওয়া যায় না। সিম এখন বাজারে ওঠে না, কারণ সিমের জাংলা নাই আর সিমের সিজনও শেষ। এখন হয়েছে করলা আর ঢেঁড়সের সিজন। তো এই সময় করলা আর ঢেঁড়সই বেশি পাওয়া যায়, সিম পাওয়া যায় না। তো শ্বশুর বাড়ি আসার পর এক দাদি শাশুড়ি সিম ছাদে লাগাইছে, তো সেখান থেকে বিক্রি করে। সেখানে অনেক সিম আছে, এখনও অনেকে কিনতেছে। তো আমরাও 1 কিলো কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে এসে তারপর ভাজি করতেছি। তো ওইদিকে আমার ছেলে খেলা করতেছে আর আবদুল্লাহ আর সবুজ হয়েছে মোবাইল দেখতেছে। আমার ছেলে এই বাড়িতে আসলে আবদুল্লাহর সাথে খেলা করে, কারণ ওর আর এখানে কোনো খেলার সঙ্গী নাই। ওই বাড়িতে তো ওর মামা আছে, এই বাড়িতে শুধু আবদুল্লাহ আছে। মাঝে সাঝে আবদুল্লাহ খেলা না করলে কান্নাও করে। তো এদিকে কতগুলো আলু আমি এক সাইডে রেখে গেছিলাম, বাইছে বড় বড় আলু এক সাইড করছিলাম আর ছোটো আলুগুলো এক সাইড করছিলাম। তো সেখান থেকে অনেকগুলো আলু নষ্ট হয়ে গেছে। তো সেইগুলো এখন মাটিতে ফেলে দিয়ে তারপর একটা একটা করে যেগুলো রাখা যায় বাইছে রাখবো, আর ওই বেশিগুলোই করবো। তো এইগুলো ভালোই, কিন্তু কয়েকটা পচছে, কিন্তু একটু ময়লা পচার দাগ লাগাতে সেইগুলো সহ ফেলে দিলাম, কে আবার ধুতে যাবে। তো এদিকে আমাদের সিম ভাজিও রান্না শেষ। আর এই সিমগুলো বিশেষ করে সার বীজ ছাড়া সিমগুলো খাইতে ভালোই লাগবে, যেহেতু বাড়িতে লাগানো গাছে এত মানুষ সার বীজ দেয় না। তো এই তো সিম ভাজি শেষ এখনই। আর সিম ভাজি আমার খুব পছন্দের একটি খাবার। কার কার পছন্দের কমেন্টসে জানাবেন। আমি বরাবরই সবজি খুব পছন্দ করি। আমার কাছে ভুনা তরকারি খুব একটা ভালো লাগে না, আমার সবজি তরকারি সব থেকে ভালো লাগে। আর রান্না করা হইব মুরগির মাংস। তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে লবণ দিয়ে পানি দিয়ে ধুয়ে নিতেছি মুরগির মাংস, যাতে ভিতরের ময়লাগুলো রক্তগুলো বের হয়ে যায়। তো এদিকে পেঁয়াজ আলু সব কিছু একসাথে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে একটু ভাজা করা হইতেছে। তারপরে হয়েছে মাংসগুলো দিয়েও কষায় নেওয়া হইব ভালো করে। তো কয়েকবার ধুয়ে নেওয়া হইতেছে আর একবার ধোয়া হইতেছে। তো এখন দিয়ে দেওয়া হলো আদা বাটা দিয়ে দেওয়া হলো। তারপর দিয়ে দিবে সব রকমের মশলা, গুঁড়া মশলা দিয়ে তারপর ভালো করে কষায় নেওয়া হইব। গুঁড়া ফাঁকির ভিতরে দিয়ে দেওয়া হইব মরিচের ফাঁকি, সজের ফাঁকি, আর হয়েছে হলুদের ফাঁকি। আর আদা বাটা তো আগেই দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে কষায় নেওয়া হইব, সবগুলো মশলা আগে মিক্স করে তারপরে মাংসগুলো দিয়ে দেওয়া হইব। তারপরে ভালো মতো কষায়ে মাংসগুলোকে রান্না করা হইব। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আজকে দুপুরে আমাদের খাবারের মেনুতে এই দুরকমই, একটা ভাজি আর হয়েছে মুরগির মাংস তরকারি। তো বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটা রেসিপি তৈরি করা সম্ভব না, এগুলো রান্না করতে গেলে অনেক কষ্ট করতে হয়, তাতেই মেয়েকে অনেক কান্না করানো লাগে। তো ভালো থাকবেন সবাই।